প্রথমে কংগ্রাচুলেশনস একদিকে আমাদের বোয়ালমারী ফরিদপুরের যারা চ্যাম্পিয়ন হয়েছেন, আর নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামরাই সবার আপনাদেরকে অভিনন্দন। ফাইনালে যারা খেলেছেন জয়লাভ করতে সক্ষম হননি, আপনাদেরকে অভিনন্দন। আপনারা অনেক ভালো খেলছেন বলে এত দূর এসেছেন। একই সাথে সব গার্ডিয়ান্স, স্কুলের কর্তৃপক্ষ সবাইকে অভিনন্দন। এটা বিশাল জয়, আপনাদের জন্য জয়। ঢাকা বিভাগে প্রাথমিক ফুটবল গোল্ড কাপের ছেলে এবং মেয়ে পুরুষ এবং নারী বিজয়ীদের আমরা দেখলাম। আগামী 11 তারিখে 11 জুন দেশব্যাপী ফাইনাল খেলা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেখানে উপস্থিত থাকবেন। আমি আশাবাদী যে আজকে যারা জয়লাভ করলেন আমাদের ঢাকা বিভাগের 11 তারিখে পুরো দেশে যেন তারাই জয়লাভ করে। খেলা আপনাদের খুব সুন্দরভাবে উপভোগ করেছি। এইখানে একটা জিনিস বলে নেই, আমি মাইকে আসার আগে বলেছেন প্রধান আকর্ষণ প্রতিমন্ত্রী ববি হাজার না, প্রধান আকর্ষণ হলো আমাদের খুঁজে খেলোয়াড়রা। সবাই ওদের খেলা দেখতে এসেছে, আমি নিজেও তাদের খেলা দেখতে এসেছি। আমি নিজে যদি তাদের খেলা দেখতে আসি তাহলে আমি আকর্ষণ না ভাই, তারা আকর্ষণ। তো প্রধান আকর্ষণ তারা আমাদের শিক্ষার্থীরা, এবং আগামী দিনগুলোতে যেন আমাদের শিক্ষার্থীরা আরো সুন্দরভাবে খেলতে পারে তার জন্য প্রত্যেকটা স্কুলে আগামী 1-2 বছরের ভেতরে আমরা ক্লাস 4 আর 5 এর সঠিক ক্রীড়া কোচের ব্যবস্থা করছি। আমি আজকে দেখেছি, আমি মেয়েদের খেলাটা আমার দেখার সৌভাগ্য হয়নি, আমি পরে ভিডিও দেখে নিই। ছেলেদের খেলা দেখেছি, প্রত্যেকটা খেলোয়াড় খুব সুন্দর ভাবে খেলেন, কিন্তু আপনাদের একটা অপরের সাথে কোঅর্ডিনেশন নাই। কেউ পাস দেন না ভাই, শুধু নিচে কতখানি কেরামতি দেখাতে পারেন, এবং আপনারা খুব সুন্দর খেলেন, সবাই অনেক বড় বড় কেরামতি, কিন্তু কেউ পাস দেন। মাঠে আরো খেলোয়াড় আছে এই খবর নাই। আপনারা আপনাদের জন্ম হয় নাই, অনেকের বাপ্পারও তখন জন্ম হয় নাই। 1990 সালে একটা ওয়ার্ল্ড কাপ ছিল, ওটা জার্মানি জিততো। জার্মানির খেলা, জার্মানির কোনো ফ্যান আছে কিনা? আপনারা কেউ জার্মানি খেলা পছন্দ করেন? জার্মানি কিছু আছে, আর্জেন্টিনা কত জন হাত তুলো? আরে বাবা রে বাবা, এই ব্রাজিল কত জন হাত তুলো? সেই হাত দিবেন। তো ওই 90 সালে তোমার তো জন্ম হয়নি, কিন্তু 90 সালে সবাই ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা পছন্দ করতো। হ্যাঁ না না, মারামারি লেগে যাবে। দরকার নাই, ধরে নেন সবগুলো না, আমার দল বাংলাদেশ। তো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা সবাই পছন্দ করতো, সবাই মনে করতো ওরাই জিতবে, সবাই মনে করতো। কিন্তু মাঝখানে দিয়ে কোনো স্টার নাই। আর্জেন্টিনা শুধু স্টার স্টার, ম্যারাডোনা, এই সেই কত কিছু। ব্রাজিল স্টার স্টার ভর্তি, স্টার নাই হলো জার্মানিতে। কিন্তু জার্মানি জিতে গেল কিভাবে? প্রত্যেকটা খেলোয়াড় একা খেলোয়াড়, সবাই পাস দিয়ে দলের মতো করে খেলে, কোনো বড় স্টার নাই, কিন্তু টিম সবচেয়ে ভালো টিম ওরা। ফুটবল, ক্রিকেট এগুলো দলগত খেলা। তোমরা দলগত যত ভালো খেলবা তত ভালোই তোমার টিমের রেজাল্ট হবে। তো আগামী দিনগুলোতে আমাদের নারী টিম, মেয়েদের টিম গুলা তোমরাই কিন্তু বড় হয়ে ওয়ার্ল্ড কাপ খেলবা, এশিয়ান গেমস খেলবে, বড় বড় সব খেলা খেলবে তোমরা। আমাদের ছেলেদের টিম তোমরাও, আমরা এতদিন ছেলেদের ফুটবল অনেক ভালো কিছু করতে পারি নাই, তোমাদের মাধ্যমে আমরা আগামীতে ভালো কিছু দেখতে চাই। আমরা দেখতে চাই ওয়ার্ল্ড কাপ খেলা যখন হবে আমরা টিভি স্ক্রিনের সাথে সবাই দাঁড়াবো বা বসবো, আমাদের দেশের টিম যেন থাকে, আমরা যেন বড় হয়ে আত্মীয় দাঁড়াবো। তো সেই জায়গা থেকে টিম নিয়ে খেলার কথা বেশি বেশি চিন্তা করবা। সবাই নিজে খেলা বানাবা, নিজে অনেক ভালো খেলবা, কিন্তু টিম নিয়ে বাকিরা কোথায় আছে, কিভাবে তাদের কাছে পাস দিবা, টিম হিসেবে কিভাবে গোল করবা, এইটা নিয়ে কোনো কোচরা আছে তাহলে কোনো বেশি ভাবে এই দিকে বেশি মনোযোগ দিবা। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে তোমরা বড় বড় স্টার হবা। তবে আমরা তো তার বেশি আগামী দিনের কথা বললাম না, একটা কথা বলে শেষ করি। 11 তারিখে জাতীয় ফাইনাল, এই জাতীয় ফাইনাল কে জিতবে? আজকে আমাদের যে 2 জয়ী দল আছে তারা যেন ঢাকা ডিভিশন জিতে, সেই আসলে একটু গ্রামের কথা শেষ করছি। আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ জয়ীদের, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বিজয় লাভ করে নাই তারাও একদম আশা হারাবেন না। আগামী বছর আবার খেলা হবে, মাধ্যমিক খেলা হবে, প্রত্যেক বছর নতুন স্পোর্টস আসছে, খেলা শুরু হতে পাবেন, আশা হারাবেন না, বেশি বেশি করে খেলবেন। আজকে যারা চ্যাম্পিয়ন হয়নি তারা আগে চ্যাম্পিয়ন হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।